আস্তে আস্তে পাকন ধইরা যায়। আর আমি যেদিন তোমার জান্নাতের ভিতরে ঢুকাবো 25 থেকে 33 বছরের যুবক বানায় ঢুকাবো। অনন্তকাল চলে যাবে কিন্তু যৌবনের স্বাদ তোমার শরীর থেকে বের হবে না। আল্লাহু আকবার। এরা যুবক ভাই, ওই জান্নাতটা কে না পাইতে চায়? সবাই চায় ওই জান্নাতের ভিতরে যাইতে। আল্লাহ বলে আমিও তোমাদেরকে জান্নাত দিতে চাই, তবে একটা শর্ত আছে জানো। আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার ঈমানটাকে পরিশুদ্ধি করিয়া নাও, এই ঈমানে কোনো ভেজাল নাই নাই নাই। আল্লাহ ছাড়া আর কেউ, আর জোরে বলেন আর কেউ, এই ঈমানের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার আবার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় ধরো। এই 2টা কাজ যদি তুমি আমি করে যাইতে পারি, আল্লাহ তোমারে এমন একটা জান্নাত তোমারে আমারে দিবে, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, শুধু আরাম আর আরাম। আমার নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন জান্নাতের বর্ণনা যদিও আমরা হাদিস থেকে কিছু শুনি, কিন্তু এইটা প্রকৃত বর্ণনা না। এত মজার জান্নাত। এরা যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, আর যদি ঈমানটা তোমার ভালো না হয়, আমলটা যদি তুমি ভালো না করে যেতে পারো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটু ঘেরানো পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহ ওয়ালাদেরকে দেখা যায়, এই জন্যই তো নবীর আশিকরে দেখা যায়। নবীর আশিকেরা খালি কাঁদে, শুধুমাত্র কাঁদে। কারণ কি জানো? এদের জীবনের বড় ভয়। কোন সময় জানো? মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, সবার আগমন ঠিক পাওয়া যায়, আজরাইলের আগমন ঠিক পাওয়া যায় না। ঘরে অনুমতি নিয়ে সবাই ঢুকে, আজরাইল কিন্তু ঘরে অনুমতি দিকে নিয়ে ঢোকে না। দামরায়ের যুবক, নিজের মনরে একটু বুঝাও। এখন যদি আজরাইল আইসা তোমার আমার কলজের ভিতরে একটা থাবা বাইরে দেয়, আজরাইলের কি পরিমাণ পাওয়ার তুমি কি জানো? তোমার আমার কলজের ভিতরে যদি একটা থাবা বাইরে দেয়, মুহূর্তের মধ্যে কলজের যতগুলা রগ আছে টাস টাস করে ছিঁড়ে যাবে রে যুবক। দেখো না, আমার তোমার দেহ থেকে রুহটা বের হওয়ার সাথে সাথে আমার তোমার মাথার নিচে যেই বালিশ, ওই বালিশটা তাড়াতাড়ি টাইনা টাইনা সরাবে। অথচ একই সাথে স্ত্রীর নিয়ে রাত্রে ঘুমাইলা, সন্তান গুলার নিয়ে রাত্রে ঘুমাইলা, শেষ কথাটা ওই স্ত্রীর বইলা যাইতে পারলা না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা পার হইতে না হইতেই তোমারে আমারে দরাদরি করিয়া তোমার আমার বাড়ির উঠানের পাশে একটা মশারি টারাইয়া, আবার সুন্দর করে একটা পর্দা টারাইয়া, ওই পর্দার মধ্যে তোমারে আবার ঢুকায়া, তোমার আমার নাক কানের ছিদ্রে গুলা তুলা ঢুকাইয়া আমার তোমারে ডইলা ডইলা শেষ গোসলটা করাইবা, ডইলা ডইলা শেষ গোসলটা করাইয়া পুরুষ হইলা 3টা টুকরা কাপড়, নারী হইলে 5টা টুকরা কাপড় দিয়া সুন্দর করে পেঁচায়া, মাথায় মাজায় পায়ে একটা বন্ধন দিয়া, ওই কবরে নিয়ে যাবে। ওই কবরের বই কি তোমার দিলে নাই রে যুবক? আল্লাহর বই কি তোমার দিলে নাই? ওই জাহান্নামের বই কি তোমার দিলে নাই? ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, আমার মায়ের নবীর আশিক
হযরত ওমর চোখের পানিটা ফলায় ফলায় কান্দে। ওমর কান্দতে 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 ওমরের চোখের নিচ দিয়ে কালো কালো দাগ হয়ে গেছে, পানি দিয়ে জায়গাটা ভিজিয়ে গেছে। সাথীরা ডাক দিয়া বলে, ওমর আমিরুল মুমিনিন, আপনার চোখের নিচে কালো কালো দাগ দেখা যায়, একটু আপনি ডাক্তারের কাছে চলেন, আপনার কালো দাগটা মলম দিলে দূর হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাকিয়ে ডাকিয়ে বলে, ও সাথীরা শোনো, আমি ওমরের তেমন কোনো আমল নাই। আমি যখন আমার আল্লাহর আদালতে দাঁড়াবো, আমি কে দিয়ে দাঁড়াবো? হ্যাঁ যুবক ভাই, বুড়া বাবা, কে দিয়ে দাঁড়াবি? ওমর বলে, না আমি আবার চোখের ডাক্তার দেখাবো না, আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ দেখো আমি ওমর কোনো আমল আনতে পারি নাই, আমি ওমর এই চোখটাকে কালো বানায় বানায় কান্না করে করে ভিজা ভিজা বানায় বানায় এরা যুবক চরমুনের মরহুম পীর ফজলুল করিম কুতুবুল আলম কবরের পাশে একটা চকিতে বৈশা বৈশা কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, এই কবরে আমি কেমন করে থাকব, যেই কবরে বাতি নাই, সাথী নাই, যেই কবরে আপন বলতে কেউ নাই। এই জন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, ওই কবরে তোমারও চইলে যাইতে হবে, আমাকেও চইলে যাইতে হবে। আমার নবী জানাইয়া দেয়, কবরে যাওয়ার আগে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এক দুই ফুটা চোখের পানি যদি ফালায়া দুনিয়া থেকে ফালায়া আসতে পারো, এই কবরের মাটি তোমার সাথে বেয়াদবি করবে না। এরা যুবক, এই জন্য চক্ষুটাকে কান্নাওয়ালা চোখ বানাও, দিলটারে কান্নাওয়ালা দিল বানাও, নফসের খায়েশাতটাকে দূর করিয়া দাও। আলামিন والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم، ولكم فيها ما تدعون. আরেকটু জোরে দিলে কি আল্লাহ বেজার হবে? জোরে বলেন না, আল্লাহু আকবার। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: حرمت النار على من بكت من خشية الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت ذکر کری لا الہ جر جر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया जोर जोर पड़ी मरहबा আলহামদুলিল্লাহ হযরত শাহ নিশকিন বগদাদী রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে 5 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আনোয়ার মুর্তজা হাফিজাহুল্লাহ তাআলা সহ মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন পড়ি আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা হামিম সাজদা 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আজকে আমার ডানে বামে অনেক বুজুর্গ উলামা ইকরাম বিশেষ করে আপনাদের ধামরাইয়ের মাটি ও মানুষের প্রিয় মানুষ জিহাদি সাহেব হুজুর আমার মামা মানে তার ভাগ্নে আমার বন্ধু তাহলে আমার কি হয় আলহামদুলিল্লাহ বলেন না মামা মামু ভাগ্নে যেখানে আরে কথা কয় না তো কথা বলা যাবে একটু আগে যে মুখ যেভাবে বন্ধ করে ছিলেন এখন আর মুখ বন্ধ করে থাকা যদি মুখ বন্ধ করে থাকেন তাহলে বোঝা যাবে যে আল্লাহ জবান দিল সে আল্লাহর জন্য জবানটা ব্যবহার করতে চায় না এমনটা করা যাবে
তো মামা ভাগ্নে যেখানে বিপদ নাই, বিপদ নাই। তো ইনশাল্লাহ কিছু সময় আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? এই যারা বলছে আল্লাহ কি তাদের না? এই পাশ থেকে যারা বলে নাই আল্লাহ তাদেরও? কথা বলেন। আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েবের মালিক, সব কিছু যিনি করেন তিনি কে? যারা বলে আল্লাহ ছাড়াও অন্য কেউ করে, বলেন তো এরা মুসলমান না টাটকা বেঈমান? কথা বলেন। বাংলাদেশ 54 বছরের বাংলাদেশ, এ বাংলাদেশের মানুষগুলা নানাভাবে ছলে বলে কলে কৌশলে বাংলাদেশের মানুষের ঈমান হরণ করেছে, বাংলাদেশের মানুষের অধিকার নষ্ট করেছে, ধর্মীয় অধিকার, বাঁচার অধিকার, মানুষের মানবীয় অধিকার, সব অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা মুসলমান আমাদের অধিকার এখনো ফিরে পাই? আরো জোরে বলেন। এখানে এমন কেউ আছেন যার নিজের জীবনের নিরাপত্তা আছে? নাই। আপনার স্ত্রী মেয়েদের নিরাপত্তা আছে? নাই। আজকে আপনি লক্ষ টাকা নিয়ে রাস্তায় বের হলে আপনার কোনো নিরাপত্তা আছে? কারণ কি জানো? কারণ হলো মানবীয় তন্ত্র মন্ত্রে কোনোদিন নিরাপত্তা দিতে, আরো জোরে বলেন, দিতে, নিরাপত্তা যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য জীবন যদি থাকে, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত যতক্ষণ আছে, আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমার আল্লাহর আইনের উপরে যারা হাত তুলবে, আলেম উলামাকে যারা কটাক্ষ করবে, মাদ্রাসা মসজিদকে যারা ভেঙে দিতে চাইবে, আলেম উলামাকে যারা নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহর কোরআনের একটা আয়াত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, প্রয়োজন যদি হয় রক্ত দিব, জীবন দিব, বেঈমান গুলাকে দেশ ছাড়া করবো। কারা কারা রাজি আছো দেখতে চাই? হাতগুলা একটু লাড়া দেন। আল্লাহ সব হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা জোলা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর কাদিয়ানীদের চালাচা মুন্ডা জোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা জোলা। ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো বলা যাবে না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বাংলাদেশের সীমানায় ওদের কোনো জায়গা নাই। সুতরাং মুসলমানের সংসদে তাই আরো একটা আইন চাই। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনের ওই চালাচা মুন্ডা জোলা। ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? নাস্তিকদের চালা যারা, শয়তানের দালালরা, কাদিয়ানীদের চালা যারা, ভারতের দালালরা। আওয়াজ হয়েছে নি? নাস্তিকদের চালা যারা, শয়তানের দালালরা, ইসকনের দালাল যারা, ভারতের চালা ওরা। ঠিক না? অলিদের এই ভূমিতে বিপ্লবী ওই মশাল জ্বালা। ছুটে আয় ইসলামেরই নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা জোলা। কারা কারা রাজি? নারে তাকবীর। এরা দামরায়ের এ কলিজার টুকরা বুড়া বাবা, আলোচনা হবে সংক্ষিপ্ত। একজন মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, এই মানুষগুলা দুনিয়ার জমিনে এদের মৌলিক চাহিদা চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। অল্প সময়ের জন্য ছাত্র হওয়া যাবে না? আরো জোরে কর। কারণ আমি কই নেই, আমার নবী কইছে। কে কইছে? আমাদের নবী বলছে। কে বলছে? আমার নবী বলে তোমরা এর যুবক শোনো, আমার নবী বলে 4 দলের অন্তর্ভুক্ত হও, 5ম দলে যাইও না। 5ম দলে গেলে ফেরেশতাদের বাড়িতে পাছার চামড়া থাকবে। আরো জোরে কয় না?
এক নাম্বার আমার নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আমার নবী এক নাম্বার বলেন আলিম হও। এক নাম্বার কি হতে হবে? জোরে জোরে জোরে। এক নাম্বার আলেম হওয়া। দুই নাম্বার আমার নবী বলেন আলেমের ছাত্র হওয়া। তিন নাম্বার আমার নবী বলেন ছাত্র যদি না হতে পারো, যেমন এই যে আমার দাদা ভাই আছে, এখন ছাত্র হওয়া সম্ভব না, কিন্তু আলেমকে সাহায্যকারী হতে পারবে কি পারবে না? আরো জোরে। আমার নবী বলির যুবক তিন নম্বর আলেমের ছাত্র হও, আলেমকে সাহায্যকারী হও। আলেমকে সাহায্যকারীও যদি না হতে পারো, তুমি বহুদূর অন্তর দিয়া আলেমকে যদি মহব্বত করতে পারো, আমার নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যেতে পারবা। আর যদি সন্ত্রাসী কায়দায় ওলামায়ে কেরাম ইস্তেমার ময়দানে ঘুমায় থাকবে, লাঠি সুতা নিয়ে যদি তুই আক্রমণ করস, তুই তো বেঈমান না। বেঈমানের দালালি করার জন্য তুই জাহান্নামে, ঠিক কিনা বলো? খারাপ লাগতেছে আপনাদের নাকি নরম ওয়াজ করি? কি কয়? হ্যাঁ, আজকে সব থেকে বড় কথা কি জানেন? আজকে শরীরটা তেমন ভালো না, কিন্তু আমি বললাম যে কালকে থেকে ধারাবাহিকভাবে একটু এখানে বরকতের জন্য আসা, সুযোগ পাবো না যে এমন একজন আল্লাহওয়ালা শুয়ে আছেন, আল্লাহওয়ালার পাশে কিছু দিনই মোজাকারা করা, আল্লাহওয়ালাদেরকে নিয়ে দিনই কিছু আড্ডা দেওয়া, এটার মধ্যেও তো অনেক ফজিলত। আল্লাহ যে আমাকে কবুল করেছেন, এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ। আপনারা কবেন না আলহামদুলিল্লাহ? যারা কন নাই আলহামদুলিল্লাহ, আজকের ওয়াজ মাহফিল পাইয়া তারা খুশি না বেজার? আরো যারা বলেন খুশি না বেজার? শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, যত আল্লাহওয়ালা আছে এরকম বুগদাদিদের মাধ্যমেই তো আমরা দিন পেয়েছি, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আপনি ইতিহাস ঘাটিয়ে দেখেন, বাংলাদেশে কোনো মুসলমানের নাম গন্ধ ছিল না। গৌর গোবিন্দে মুসলমানদের কান কেটে নিয়ে গেছে, গৌর গোবিন্দর দলেরা মুসলমানদের নাক কেটে নিয়ে গেছে, গৌর গোবিন্দর দলের লোকেরা মুসলমানদের স্ত্রীদেরকে তুলে নিয়ে গেছে। আল্লাহ পাক যেদিন রহমত শাহজালাল ইয়ামানিকে বাংলার জমিনে পাঠিয়েছে, ওই দিন বেঈমানের দালান কোটা সহ থরথর করে কাঁপছে, ঠিক কিনা বলো? সুতরাং এদেশে আল্লাহওয়ালাদের অবদান আছে। আজকে আমিও বলতে চাই 2024 সালে নতুন স্বাধীনতার পরে, নতুন স্বাধীনতার সূর্য ওঠার পরে বলতে চাই, এই বাংলা শাহজালালের বাংলা, শাহপরানের বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, শেখুল হাদিসের বাংলা, সৈয়দ ইসহাকের বাংলা, সৈয়দ ফজলুল করিমের বাংলা, মুফতি আমিনের বাংলা, জলায়েত বাবুনগরীর বাংলা কোন নাস্তিক আর রামবামদের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং এখানে বুজুর্গ ব্যক্তি শুয়ে আছেন, তার মাজারের পাশে, তার মাকবারার পাশে আমরা কোরআন তেলাওয়াত করব, দোয়া করব, উনি ওখানে আনন্দিত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে পুরো বাংলাদেশে আমরা ঘোরাঘুরি করে কি দেখতে পাই? শাহজালালের মাজারে যাবেন, যাওয়ার পরে দেখবেন নিচের দিকে এক শয়তান তাকায়া বলবে, কারা কারা বাবার নামে মান্যতা আনছো দিয়ে যাও। আমার মন চাইছিল একটা থাপ্পড় মারি, পিছন দিক দিয়ে একজন কয়, হুজুর যেমনি আইছেন এমনি যান, কারণ আমি তো একা, শয়তান তো সব, শয়তান তো সব, আমি কত একা। আমারে কয় জুতোটা পিছে দিয়ে পাছাটা পিছের দিকে দিতে দিতে যাবে, খাটাস। নবীর রওজায় যদি নবীর দিকে পাছা দিয়া যদি হাইটে যাইতে পারি, তো এখানে কি নবীর চাইতে দামি হয়ে গেল? পরে দেখলাম চোখটা একটু গরম করলো, গোপালী পোলা তো গরম রক্ত আগেও ছিল, কিন্তু খাটাইতে পারি নাই, কারণ গোপালীরে ব্যবহার করেছে বহু মানুষ, ঠিক কিনা বলো? মাজারে যারা শুয়ে আছে আল্লাহর ওয়ালি, সুতরাং তাদের সামনে বেয়াদবি হয় এমন কোনো কিছু মাজারের আশেপাশে করা, আরো জোরে বলেন করা। মনে রাখবেন, যারা গান বাজনা করে আল্লাহর ওলির সওয়াবের জন্য করে না, নিজেদের পেট আর সেটের লিগে করে, কথা কয় না।
খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? বাবারা যারা এখানে আছেন, এতদিন যদি ভুল বুঝে থাকেন, আজকে সঠিকটা বুঝবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, আমি আপনাদের সন্তানের মতো। প্রয়োজন পড়ে আমাকে প্রশ্ন করবেন, ওলামা একরাম এখানে আছে, তাদেরকে প্রশ্ন করবেন। তারা যদি আপনাদেরকে না বুঝাইতে পারে, যে শাস্তি দিবেন সেই শাস্তি 4 আঙ্গুল কপালে নিয়ে চলে যাব, এক বিন্দু মাত্র ভয় নাই। কিন্তু কথা যদি আমারটা সত্য হয়, কারা কারা মানবেন হাত দুটো দেখায় দেন। আল্লাহ তুমি সব হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। মাজার নামে খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। আছে না নাই? লেখছে বিশ্ব আশিকে রসুল। ও আজকে যে টুপিটা লাগাইছে জালি টুপি, 10 টাকা দিয়ে কিনে লাগাইছে। ঠিক কিনা বলেন? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই গাঞ্জার মেলা। ঠিক না? দেখলে যায় না চেনা, মানুষ নাহি হনুমান। আরো জোরে কয় না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড বাবার পায়। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সাজদা করে ভণ্ড পীরের পায়। ভণ্ডের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। আরো জোরে কয় না? ভণ্ডের মুরিদ যারা, তারা হবে আমল হারা। দেখলে যায় না চেনা, মানুষ নাহি হনুমান। ঠিক না? এটা আবার কেমন কথা কন? দেখবেন 2-1টা আছে মোষ কি জানো খাইতে খাইতে লাল হয়ে গেছে। পান খাইলি হয় নিচে লাল, অর্ধেক উপরে লাল। কথা কন ঠিক কিনা? বেজার হয়েন না, সত্য কথা কিছু বলে যাই। আমি সকলের চেহারার মধ্যে নূর চমকাইতে দেখতেছি। আচ্ছা, এই লোকগুলার যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর কোনো কম হবে? আরো জোরে বলেন। ল্যাংটা বাবার মুরিদ কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ঠিক না? আমরা উলামা একরাম বলি শরীর পবিত্র রাখতে, ওর শরীরে ময়লা পড়তে পড়তে এক পাতলা হয়ে গেছে। তো একজন সালাড শট, এদিক দিয়ে একটা পেঁচাইছে, ওদিক দিয়ে একটা পেঁচাইছে, মাঝখানে যা আছে সব দেখা যায়। হুজুর ওরে চেনেন? কি হয়েছে? কর মধ্যে কি আছে জানেন? ভাই জানি তো, উপরে আর নিচে আছে ওই গামছা, সালাড শট, মাঝখানে যা আছে সব দেখা যায়। আচ্ছা বলেন, যে শরীয়ত মানে না, যে পর্দা করে চলে না, ওর মতো টাটকা শয়তান আর আছে? এরকম একটারে দেখছি, আমি নিজে দেখছি, যেটা আমি নিজে দেখছি। এক জায়গায় গিয়া এক মহিলা, আরে কি দরদ, স্বামীর লিগে দরদ নাই, খাজা বাবা, দয়াল বাবা, পেটমোটা বাবা, খুলা বাবার লিগে দরদ। ঠিক না? নতুন এই যে পোশাক একটা বাইর করে দিয়ে বাবা পরেন। আমি দূর থেকে তাকায় দেখতেছি, বাবাও সুন্দর করে নিল, মহিলা সুন্দর করে বাবা পরার পরে 1 মিনিট পরে আবার খুলে দিল। আমি বললাম, খালাম্মা কি বলছো? কয় পোশাক গায়ে দিলি বলে ওর গরম লাগে। আমি কই এই টাটকা শয়তান। ও গরম বুঝলো, সতর ঢাকা যে ফরজ তা কিন্তু কথা গান ঠিক কিনা? এই জন্য এই আমার বুড়া বাবা, এই জায়গাটা বড় পবিত্র, এই জায়গাটা বড় দামি, এই জায়গায় বৈশা বৈশা আল্লাহর বান্দার জন্য দোয়া করতে হবে। এর যুবক কানটা খুলে শোনো, একজন মানুষ, মুসলমান বলো আর বেঈমান বলো, পুরুষ বলো আর নারী বলো, মৌলিক দুনিয়ার জীবনে 4টা জিনিস চাই। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর চাই আমি যেন জীবনে কোনোদিন না মরি। কথা কন ঠিক কিনা? 1 নম্বর কি? জীবন চাই কিয়ামত পর্যন্ত যেন বাঁচি। কথা কন। আপনাকে এলাকায় যে চাচার 110 বছর বয়স, সে কি কোনোদিন কইছে হুজুর আপনারে 500 টাকা দিলাম, আজকে জুমার দিন একটু দোয়া করে কইয়ান আব্দুস সামাদ আমার যেন আল্লাহ ঠাটা ফেলাই আজকে নিয়ে যায়? শুনছেন না? জিডা মরতে হুজুরের কাছে একটু যা, 100 টাকা দিয়ে দোয়া করে দেবে না আমার যেন আল্লাহ বাঁচাই। আরে কথা কয় না। তাহলে দুনিয়াতে কেউ যাইতে
যাইতে, এটা কয় নাম্বার? এটা মৌলিক। আরে যদি হাসির মধ্যে কইতেছি, কিন্তু কথাটা কিন্তু মনে রাখেন। হ্যাঁ, 1 নাম্বার চাই যে কিয়ামত পর্যন্ত আমার যেন কি না হয়, মরণ। 2 নাম্বার হলো কোনোদিন যেন আমার যৌবন শেষ না হয়, মানে যুবক বয়স যেন না যায়, ঠিক কিনা? এই জন্য দেখেন দাদাজিটার 102 বছর বয়স, আমরা এমন ঘুষা হয়ে গেছে, তাড়াতাড়ি সব করে দেখি কথা কর না। নাপিতরা এই চাষাগুলোরে দেখলে কি করে, আল্লাহ সাথে দোয়া চাই চাষা যেন না আসে, কারণ অত চামড়া ঘুষানো টাইনে সেভ করতে হয়। ও যুবক একটাতে 3 মিনিট লাগলে ওর লাগে 18 মিনিট। তাহলে দেখেন ওই যে দাদা যে সেভ করতে গেছে, আপনাদের কাছে কি মনে হয় বুড়ো হইতে গেছে? হ্যাঁ, জুয়ন হইতে গেছে, কি হইতে গেছে? কথা কন ঠিক কিনা? গাড়ির মধ্যে একদিন যাইতেছি, রাগ করতেছে না তো আপনারা? তো গাড়ির মধ্যে একদিন যাইতেছি, লোকাল বাসে তো সবাই দাঁড়ায় থাকে, তো আমিও আমার একজন হুজুর, তো এক যুবক দেই কি মনে হইল যে ওই বোনটার বয়স প্রায় 36 বা 37 বছর। একজন যুবক কইতেছে, খালাম্মা একটু চাইপে যান। আমরা তো আমার খালাম্মা কইলি কে? কে খালাম্মা? আবার খালাম্মা? তোর মা বোন নাই? আমার আন্টি সব। আন্টি আর খালাম্মা তো একই। কার আপা ক, মানে আমি বুঝাইতে চাচ্ছি খালাম্মা মানে বুড়ি আর আপা মানে জুয়ান। কথাটা বুঝতে পারছো? এইখানে অনেকে আছে, হ্যাঁ তোর বয়স কত? বয়স হয়েছে 30 বছর। তাই বেশি অনেকে বল 23 বছর হয়েছে। যেই বোনটার বিয়ে হয় নাই, এটা সবারই আছে, যুবতী বোন বিয়ে হয় নাই, ধরেন বয়স হয়ে গেছে 28, তোর বয়স কত? 21 ধরবে, কয়দিন পরে আমি 9 দেবো। কথা কন, আমি বুঝাইতে চাই সবাই জুয়ান হইতে চায়। কি চায়? কি চায়? এটা কয় নাম্বার? 1 নাম্বার চিরজীবন বাঁচতে চায়, 1 নাম্বার। 2 নাম্বার চিরজীবন যুবক থাকতে চায়, 2 নাম্বার। 3 নাম্বার চিরজীবন সুস্থ থাকতে চায়। কি চায়? কেউ চায় না অসুস্থ হই। সংক্ষেপে বলে যে আলোচনা মূল আসবে সামনে, এটা আপনাদের সাথে একটা আছে সম্পর্ক তৈরি করতেছি। যদিও ধামরাইয়ের জমিনে আপনাদের এই মুরব্বীদের কারণে, মুরব্বীদের দোয়ার কারণে অনেক বেশি আসি, তারপরে একটা সম্পর্ক তৈরি করতেছি। আর 4 নাম্বারটা হলো সবাই চায় সুখী জীবন। কথা বলেন, আরো জোরে বলেন। এরে ধামরাইয়ের যুবক, এ কলিজার টুকরা পোড়া বাবা, এরে আমার পর্দার আড়ালের মা গো, একজন মানুষ মৌলিক এই 4টা জিনিস চায়। 1 নাম্বার আমি যেন চিরঞ্জীব হই। 2 নাম্বার আমার যেন কোনোদিন বার্ধক্যের চাপ আমার শরীরে না লাগে। 3 নাম্বার আমি যেন কোনোদিন অসুস্থ না হই। 4 নাম্বার আমি যেন সুখী জীবন হই। এবার একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার মধ্যে এমন 4 গুণ পরিপূর্ণ আছে এমন কেউ আছে? আরো জোরে কন। এই যে আমার দাড়ি 2-5 বছর আগেও সাদা কালা ছিল, এখন কি হয়েছে ভাই? কথা কন, আরো জোরে কন। না, এমন কেউ থাকবে না রে যুবক, কারণ সব মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কেউ থাকবে না, শুধুমাত্র আমি থাকবো। আয় আল্লাহ, তো আমাদের কি হবে? আল্লাহ আমার জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ আমার গোলামেরা, তোদের সবার মরণ হবে। আল্লাহ মরণটা কখন হবে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুনা। আমি আল্লাহ যখন নির্ধারণ করেছি 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ তোমার কাছে আমি 4টা জিনিস চাইলাম, আমারে কি তুমি এই 4টা জিনিস দিবা না? আমার আল্লাহ বলে, শোন, চিরজীবন কেউ বেঁচে থাকতে পারে না রে। চিরজীবন যদি কেউ বেঁচে থাকতো, আমার নবী আদম থাকতো, আমার নবী নূহ থাকতো, আমার প্রিয় বন্ধু
যারে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতাম না। আমি হলাম রব্বুল আলামিন, তামাম দুনিয়ার পালন কর্তা। আমার নবীকে জানো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পাওয়ার যেই জায়গায়, আমার নবীর পাওয়ার সেই জায়গায়। আমি আল্লাহ দুনিয়ায় মাস্তানি করি, আমার নবীর পাওয়ার দুনিয়ায় মাস্তানি। আমি আল্লাহর পাওয়ার কবুরি। আমি আল্লাহর প্রশ্ন করা হয় আমার রব্বকা, আমার নবীর আমার ধর্ম নিয়ে প্রশ্ন করা হয় অমা দিনুকা। ওই জায়গায় আমার নবীও আছে। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম করে দিব, আমি আল্লাহর একটা আমার নবীর জন্য মাকামে মাহমুদ থাকবে। আল্লাহু আকবার। কারো পাওয়ার কিয়ামতের ময়দানে নাই, আমার নবীর পাওয়ার আছে। আমার নবী দৌড়ায় চইলা যায় মিজানের কাছে, আমার নবী দৌড়ায় চইলা যায় ফুলসিরাতের কাছে। আমার নবী দৌড়ায়, আমার নবীর আশিক যারা, আমার নবীর পাগল যারা, হাউজে কাউসারের পানি পান করায়া তাদেরকে ঠান্ডা করে দেয়। ওই নবীও চিরজীবন বাঁচে নাই। ওই নবীরও দাড়ির মধ্যে পাকল লেগেছে, ওই নবীও সময় বার্ধক্যে উপনীত হয়েছে, ওই নবীরও অসুস্থ হয়েছে। আমার নবীর যখন আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসি, আমার নবীর মাথার ভিতরে বড় ব্যথা, আমার নবীর বুকের ভিতরে বড় ব্যথা। সুতরাং অসুস্থ আসবে, সারা জীবন সুস্থ থাকা যাবে না। এবার আসো 4 নম্বর সুখের কথা বলো। আমার নবীর মতো এত কষ্ট আমি আল্লাহ অন্য কোন নবীরে দেই নাই। জোরে কোন মারহাবা। এটা দিয়ে বুঝাইলাম যে এই 4টা দুনিয়ার জমিনে পাওয়া এই 4টা কোন জায়গায় পাওয়া যাবে? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। শোনো, যদি আমি আল্লাহরে বন্ধু বানাইতে পারো, 1 নাম্বার দুনিয়াতে আমি আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো, 2 নাম্বার আখিরাতে আমি আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো। ওরে যুবক, উদাহরণ দিতে অনেক লম্বা হয়ে যাবে। এই দুনিয়াটা আমার আপনার খেলতামাশার জন্য না। আল্লাহর নবী বলে না এই দুনিয়াটা তোমার জন্য খ্যাত, আখিরাতের খ্যাত। এই দুনিয়ায় তোমাকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর আমল করিয়া করিয়া তোমাকে এমন করিয়া করিয়া আমলের পাল্লা ভারী করে নিয়ে যেতে হবে। আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো রে যুবক, এ কলিজার টুকরা আম্মা জানেরা, আমার আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো, আল্লাহ বলে শোনো, যেই 4টা জিনিস তুমি চাইলা, 1 নাম্বার চিরঞ্জীবা, 2 নাম্বার যুবক বয়সটাও চিরদিন থাকবে, 3 নাম্বার কোনোদিন রোগ হবে না, 4 নাম্বার কোনোদিন তুমি অসুখী হব না। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহর যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়ার জমিনে সামান্য একটু কষ্ট কইরা যাইবা, আমার জান্নাতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে কোনদিন জান্নাত থেকে বের হবা না। সুবহান। দুনিয়ার মধ্যে তোমার বয়স যখন আস্তে আস্তে বাড়ে, তোমার দাড়িগুলো আস্তে আস্তে পাকন ধইরা যায়, আর আমি যেদিন তোমার জান্নাতের ভিতরে ঢুকাবো, 25 থেকে 33 বছরের যুবক বানায় ঢুকাবো, অনন্তকাল চলে যাবে, কিন্তু যৌবনের স্বাদ তোমার শরীর থেকে বের হবে না। আল্লাহু আকবার। এর যুবক ভাই, ওই জান্নাতটা কে না পাইতে চায়?
চায়, সবাই চায় ওই জান্নাতের ভিতরে যাইতে। আল্লাহ বলে আমিও তোমাদেরকে জান্নাত দিতে চাই, তবে একটা শর্ত আছে জানো। আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার ঈমানটাকে পরিশুদ্ধ করিয়া নাও, যে ঈমানে কোনো ভেজাল নাই নাই নাই। আল্লাহ ছাড়া আর কেউ, আর জোরে বলেন আর কেউ, এই ঈমানের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার আবার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় ধরো। এই দুইটা কাজ যদি তুমি আমি করে যাইতে পারি, আল্লাহ তোমারে এমন একটা জান্নাত তোমারে আমারে দিবে, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, শুধু আরাম আর আরাম। আমার নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। এমন জান্নাতের বর্ণনা যদিও আমরা হাদিস থেকে কিছু শুনি, কিন্তু এইটা প্রকৃত বর্ণনা না। এত মজার জান্নাত। এরা যুবক, এক কলিজার টুকরা বুড়া বাবা, আর যদি ঈমানটা তোমার ভালো না হয়, আমলটা যদি তুমি ভালো না করে যেতে পারো, জান্নাত তো দূরের কথা, জান্নাতের একটু ঘেরানো পাওয়া যাবে না। এই জন্যই তো আল্লাহওয়ালাদেরকে দেখা যায়, এই জন্যই তো নবীর আশিকরে দেখা যায়। নবীর আশিকেরা খালি কাঁদে, শুধুমাত্র কাঁদে। কারণ কি জানো? এদের জীবনের বড় ভয়। কোন সময় জানো? মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, সবার আগমন ঠিক পাওয়া যায়, আজরাইলের আগমন ঠিক পাওয়া যায় না। ঘরে অনুমতি নিয়ে সবাই ঢুকে, আজরাইল কিন্তু ঘরে অনুমতি নিয়ে ঢোকে না। কামরায়ের যুবক, নিজের মনরে একটু বুঝাও। এখন যদি আজরাইল আইসা তোমার আমার কলজের ভিতরে একটা থাবা বাইরে দেয়, আজরাইলের কি পরিমাণ পাওয়ার তুমি কি জানো? তোমার আমার কলজের ভিতরে যদি একটা থাবা বাইরে দেয়, মুহূর্তের মধ্যে কলজের যতগুলা রগ আছে টাস টাস করে ছিঁড়ে যাবে রে যুবক। দেখো না, আমার তোমার দেহ থেকে রুহটা বের হওয়ার সাথে সাথে আমার তোমার মাথার নিচে যেই বালিশ, ওই বালিশটা তাড়াতাড়ি টাইনে টাইনে সরাবে। অথচ একই সাথে স্ত্রী নিয়ে রাত্রে ঘুমাইলা, সন্তান গুলার নিয়ে রাত্রে ঘুমাইলা, শেষ কথাটাও স্ত্রীর বইলা যেতে পারলা না। তোমার আমার দেহ থেকে প্রাণ পাখিটা পার হইতে না হইতেই তোমারে আমারে দরাদরি করিয়া তোমার আমার বাড়ির উঠানের পাশে একটা মশারি টারাইয়া, আবার সুন্দর করে একটা পর্দা টারাইয়া, ওই পর্দার মধ্যে তোমারে আবার ঢুকায়া, তোমার আমার নাক কানের ছিদ্রে গুলা তুলা ঢুকাইয়া আমারে তোমারে ডইলা ডইলা শেষ গোসলটা করাইবা, ডইলা ডইলা শেষ গোসলটা করাইয়া পুরুষ হইলে তিনটা টুকরা কাপড়, নারী হইলে পাঁচটা টুকরা কাপড় দিয়া সুন্দর করে পেঁচায়া, মাথায় মাজায় পায়ে একটা বন্ধন দিয়া, আরে যুবক ওই কবরে নিয়ে যাবে। ওই কবরের বই কি তোমার দিলে নাই রে যুবক? আল্লাহর বই কি তোমার দিলে নাই? ওই জাহান্নামের বই কি তোমার দিলে নাই? ওই কবরের ভয়, জাহান্নামের ভয়, আমার মায়ের নবীর আশিক হযরত ওমর চোখের পানিটা ফলা ফলা কান্দে। ওমর কানতে 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 ওমরের চোখের নিচ দিয়া কালো কালো দাগ হয়ে গেছে, পানি দিয়ে জায়গাটা ভিজিয়ে গেছে। সাথীরা ডাক দিয়া বলে, ওমর আমিরুল মুমিনিন,
না, আপনার চোখের নিচে কালো কালো দাগ দেখা যায়, একটু আপনি ডাক্তারের কাছে চলেন, আপনার কালো দাগটা মলম দিলে দূর হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাকিয়ে ডাকিয়ে বলে, ও সাথীরা শোনো, আমি অমরের তেমন কোনো আমল নাই। আমি যখন আবার আল্লাহর আদালতে দাঁড়াবো, আমি কে নিয়ে দাঁড়াবো? হ্যাঁ যুবক ভাই, বুড়া বাবা, কি নিয়ে দাঁড়াবি? অমর বলেন, আমি আবার চোখের ডাক্তার দেখাবো না, আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ দেখো, আমি ওমর কোনো আমল আনতে পারি নাই, আমি ওমর এই চোখটাকে কালো বানায় বানায় কান্না করে করে ভিজা ভিজা ভরায় ভরায় এরা যুবক চরমুনের মরহুম পীর ফজলুল করিম কুতুবুল আলম কবরের পাশে একটা চকিতে বৈশা বৈশা কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, এই কবরে আমি কেমন করে থাকব, যেই কবরে বাতি নাই, সাথী নাই, এই কবরে আপন বলতে কেউ নাই। এই জন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, ওই কবরে তোমারও চইলা যাইতে হবে, আমাকেও চইলা যাইতে হবে। আমার নবী জানাইয়া দেয়, কবরে যাওয়ার আগে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, এক দুই ফুটা চোখের পানি যদি ফালায়া দুনিয়া থেকে ফালায়া আসতে পারো, এই কবরের মাটি তোমার সাথে বেয়াদবি করবে না। এরা যুবক, এই জন্য চক্ষুটাকে কান্নাওয়ালা চোখ বানাও, দিলটারে কান্নাওয়ালা দিল বানাও, নফসের খায়েশটাকে দূর করিয়া দাও, আল্লাহওয়ালাদের সোহবতে চলিয়া যাও, সকাল সন্ধ্যা জিকির করো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, আল্লাহ পাক তোমারেও সাহাবাদের মতো দামি বানায় দিবে। কারা কারা তৈরি আছে হাত দুটো দেখায় দাও। আল্লাহ সব হাতগুলাকে তুমি কবুল করো, পড়ি আমিন।